আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক দিন পরে আবারও এসেছি সেই কলতাসুতি গ্রামে। ঈদের আগে এসেছিলাম, আবার ঈদের পরেই প্রথম আসছি। তো আসছি মূলত একটা জায়গা দেখার উদ্দেশ্যে। আমাকে ফোন দিল একজন, বলল যে একটা জায়গা আছে, একটু দেখে যান। তো ওই জায়গাটা দেখার উদ্দেশ্যে আসছি, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আসছি। এটা হলো সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়ন কলতাসুতি গ্রাম, মৌজা হলো কলতাসুতি। তো এর আগে আমার ভিডিও আপনারা যারা দেখেছেন তারা কলতাসুতির আরও কয়েকটা জায়গা দেখেছেন। তো এর মধ্যে কিছু জায়গা সেল হয়ে গেছে, আর কিছু জায়গা এখনও আছে। তো যদি সে জায়গাগুলো আপনারা দেখতে চান এবং সাথে এই জায়গাটাও দেখতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে। এখন আছি কলতাসুতি নামাপাড়া, যাচ্ছি জায়গার উদ্দেশ্যে। জায়গা হলো 28% জায়গা। তো চলুন যাই, আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এটা হলো রাস্তা, আর এই রাস্তায় চলে গেছে সেই জায়গার কাছে। রাস্তার যে সাইড দিয়ে একটু খাড়ি, তো এই খাড়ি দিয়ে অনেক চাষবাস হয়। এই যে এটা হলো কলতাসুতি প্রাইমারি স্কুল। এই যে এটা হলো কলতাসুতি প্রাইমারি স্কুল। তো কলতাসুতি প্রাইমারি স্কুল থেকে জায়গাটা খুব বেশি দূরে না। ভিডিও কেমন দেখা যাচ্ছে জানি না, আস্তে আস্তে বিকাল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা। একটু হয়তো বা অন্ধকার দেখা যাইতে পারে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন যাই। বন্ধুরা, এটা হলো আসলে মূলত একেবারে একটু গ্রামের মতন। এই যে দেখুন বিদ্যুতের খুঁটি, তো এদিকে বিদ্যুতের লাইন টেন সব কিছুই আছে। মোটামুটি শহরের পাশে একটা গ্রাম। জিরানি বাজার থেকে খুব বেশি দূর না, মাত্র 15 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারেন এই কলতাসুতি গ্রামে। তো এই যে এই একটা জমি, এই জমিটাও আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। দুইটা ভিডিও করেছিলাম, একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আর একটা ভিডিওতে আমার একটা সাবস্ক্রাইবার এসেছিল জায়গাটা নেওয়ার জন্য। এই যে ধান, এই জমিটা অলরেডি বিক্রি হয়ে গেছে, আমার এক সাবস্ক্রাইবার নিয়ে নেছে। খুব তাড়াতাড়ি এটা রেজিস্ট্রি হয়ে যাবে। এই যে দেখুন, এই যে বিদ্যুতের খুঁটি, আর এখানে সেই জায়গা, এটা বিক্রি হয়ে গেছে। তো হয়তো বা এই জায়গাটা খুব তাড়াতাড়ি রেজিস্ট্রি হয়ে যাবে, বায়না হয়ে গেছে, কাগজপত্র সব কিছু মোটামুটি নেওয়া হয়ে গেছে। এখন শুধু রেজিস্ট্রি হবে। তো এই মাসের মধ্যে হয়তো বা রেজিস্ট্রি হয়ে যাবে। তো যাই হোক, এরকম আমি আশা করি আপনারাও আমার ভিডিও দেখে এসে জায়গাগুলো নিতে পারেন। যদি আপনাদের স্বপ্নের একটা বাড়ি করার জায়গা, স্বপ্নের একটু জায়গা যদি আপনারা নিতে পারেন, তাহলে খুবই ভালো লাগে বা ভালো লাগবে আমার। এই যে এখানে হলো পাকা রাস্তা শেষ হয়েছে, এই যে দেখুন, এটা হলো পাকা রাস্তা শেষ হয়েছে, আর এরপরে একটু কাঁচা, আর একটু কাছে দিয়ে যাওয়ার পরেই সেই জায়গা। এখন যে জায়গাটি দেখাইতে যাব, জায়গাটি একটু কম দামি জায়গা, উঁচু জায়গা, যে বাড়ি যে কোনো সময় আপনারা বসতি স্থাপন করতে পারবেন। তো চলুন যাই। বন্ধুরা, এটা হলো জায়গা, এই যে তাল গাছ, এই তাল গাছের এখানে এটা হলো জায়গা, একেবারে উঁচু জমি, একেবারে ভিটা। তো মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আসলে ভিডিও কতটা পরিষ্কার আসবে সেটা জানি না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরে যদি কোনো দিন সময় পাই, তাহলে অবশ্যই আরেকটা ভিডিও করবো এই জায়গার। এখন মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, তো যার কারণে ওরকমভাবে দেখাইতে পারতেছি না। তো যাই হোক, সংক্ষেপে দেখুন, এটা হলো জায়গা। এই যে কলার বাগান, যেটা এটা একেবারে উঁচু জমি। এই যে রাস্তা থেকে উঁচু জমি, মানে রাস্তা থেকে উঁচু। তো এই জায়গাটা বিক্রি হবে। এখানে জমি আসলে 28%, আর প্রতি শতাংশ দাম নির্ধারণ করা হয়েছিল 1,50,000 টাকা। মাত্র 1.5 লাখ টাকা শতাংশ জমি, খুবই কম দামি জমি। কলতাসুতি গ্রামে, শিমুলিয়া ইউনিয়ন, আশুলিয়া থানা, সাভার উপজেলা, আর হলো জেলা হলো ঢাকা। তো ঢাকা জেলার মধ্যে শহরের পাশে একটু গ্রামটা
আপনারা যদি কেউ গ্রাম অঞ্চলে থাকতে চান, অনেকেই আছেন শহরে বদ্ধ অবস্থায় থাকেন, আর সেই বদ্ধ অবস্থা থেকে একটু রিফ্রেশমেন্টের জন্য আপনারা একটা বাড়ি করতে চাচ্ছেন একটু শহরের পাশে, একটু গ্রামে, যাতে শহর থেকে আসা যাওয়া করা যায়, শহরের পাশে এরকম একটা বাড়ি করতে চাচ্ছেন, তো সেরকম একটা জায়গা হলো এটা। যদি কেউ কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই দেখবেন। খুবই ছোট্ট পরিসরে একটা ভিডিও দিলাম, আপনাদেরকে একটু দেখালাম। তো পরবর্তীতে কোনো একদিন এসে ডিটেলস আমি একেবারে সম্পূর্ণটা দেখাবো, কারণ এখন অন্ধকার হয়ে গেছে, মাগরিবের আজানও দিয়ে দিয়েছে, যার কারণে এখন আর ওরকমভাবে দেখাইতে পারতেছি না। তো কলার বাগান একেবারে উঁচু, এই যে দেখুন কত উঁচু জায়গা, একেবারে উঁচু জায়গা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।